শুনতে অবিশ্বাস্য হলেও এই নগরীতে প্রায় ১.৫ লাখ মানুষের জন্য মাত্র একটি পাবলিক টয়লেট বা গৌণ শৌচাগার। এসব টয়লেটও পরিণত হয়েছে ব্যবসা কেন্দ্রে, ফলে দিন দিন এই শহর বাসযোগ্যতা হারানোর রেকর্ড করছে। বিশেষজ্ঞরা বলছেন, এতে পরিবেশ দূষণের পাশাপাশি রোগবালাইয়ের ঝুঁকিতে পড়ছে নগরবাসীর জনস্বাস্থ্য। এমন পরিস্থিতিতে জনসচেতনতার জন্য আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব শৌচাগার দিবস। মামুন হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন দুর্লভ মজুমদার। জাতিসংঘের একটি সংস্থার হিসেবে রাজধানীতে ২,৩৯,০০,০০০ মানুষের বাস, যেখানে ২/৩ মানুষই প্রতিদিন ঘরের বাইরে যাচ্ছেন নানা প্রয়োজনে। এসব মানুষের জন্য ঢাকায় ২ সিটি কর্পোরেশন মিলিয়ে পাবলিক টয়লেট আছে মাত্র ১৬৭টি। অর্থাৎ নগরীতে চলাচল করেন এমন প্রায় ১.৫ লাখ মানুষের জন্য পাবলিক টয়লেট আছে মাত্র একটি। পাবলিক টয়লেট আমাদের প্রচুর দরকার। পাবলিক টয়লেট নাই বললেই চলে, আর যেগুলো আছে সেগুলো খুবই নোংরা, যাওয়ার মতো অবস্থা না। বাথরুমটা মানে এত নোংরা, মানে যা বলার কোনো ভাষাই নেই আমার। প্রতিদিন শত শত মানুষ আসে, প্রস্রাব করতে 10 টাকা নেয়, ওয়াশরুম করতে 15 টাকা নেয়, কিন্তু পরিবেশ একদম বাজে। এটা তো চাইনিজ অনেক ব্যবসায়িক আসে। এক মহিলা আসছিল কিছুদিন আগে, উনি ওয়াশরুমে ঢুকছিল, ঢুকার পর এটার পরিবেশে মানে উনি বমি করতে করতে অজ্ঞান হয়ে গেছে। ভিতরে গেলে অন্ধকারে ওয়াশরুমে ঢোকা যায় না, ওয়াশরুমের গেটগুলো এত বাজে, মানে আপনি যে ধরবেন ওই সুযোগ নাই। পাবলিক টয়লেটের সংকটে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন নারীরা। আমাদের এখানে আশেপাশে কোনো টয়লেট নেই। এই পাশে একটা হোটেল আছে, কখনো বলি যে আমরা চা খাবো, এই বলে ওখানে ঢুকে আমরা আমাদের টয়লেটের কাজ সেরে আসি। এটা যখন তখন আমরা যেখানে সেখানে সারতে পারি না। এর জন্য আমাদের আশেপাশের কিছু জায়গা নিতে হয়, যেমন হসপিটাল, ক্লিনিকে। আমরা মহিলা, আমাদের প্রথম সমস্যা হইল টয়লেটের ব্যাপারে। পাবলিক টয়লেটে যাওয়া তো আমাকে সম্ভব না মহিলাকে। সবার জন্য পর্যাপ্ত এবং উপযুক্ত স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। এই বিষয়ে আসলে অনেক প্রতিষ্ঠান কাজ করছে, কিন্তু আমার মনে হয় যে কাজের পরিধিটা আরও বাড়ানো প্রয়োজন। আর পাশাপাশি যেটা করা প্রয়োজন সেটা হচ্ছে যে অল্প যে কিছু সংখ্যক পাবলিক টয়লেট সম্প্রতিকালে হয়েছে সরকারি বেসরকারি উদ্যোগে, সেটা সম্পর্কেও আরেকটু প্রচারণা করা, যেন নারীরা জানতে পারে যে আশেপাশে কোথায় পাবলিক টয়লেট আছে। বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোও নগরবাসীর পাবলিক টয়লেটের সংকট নিয়ে কাজ করছেন। তারা বলছেন, এ খাতে রাষ্ট্রকেই ভূমিকা পালন করতে হবে। দেখার জন্য রেগুলেটরি বডি থাকতে হবে, যাতে তারা পানিশমেন্টের ইস্যু থাকে, যাতে তারা এটা মেনটেন করে। অনেক দেশে আছে কোনো পাবলিক টয়লেট নেই, এটা আছে রেস্টুরেন্টে। সো পাবলিক টয়লেট খোঁজার জন্য কোনো সময় নষ্ট করার কিছু নেই। পাশে যে রেস্টুরেন্ট, যে পাম্পের স্টেশন, ফিলিং স্টেশন, সব জায়গায় আছে, ওয়েল মেনটেন রাখছে এবং পাবলিক সেটাকে অ্যাক্সেস করছে। তার জন্য গভর্নমেন্টের আলাদা কোনো রিসোর্স অ্যালোকেশনের প্রয়োজনও নাই, শুধু তার গাইডেন্স, তার নজরদারি দরকার। স্বাস্থ্য সুরক্ষার অংশ হিসাবে সময় মতো ওয়াশরুম ব্যবহারের পরামর্শ দেন চিকিৎসকরা। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি ইউরিনে ইনফেকশনটা খুব বেশি হচ্ছে দীর্ঘ সময় ইউরিনটা হোল্ড করার জন্য, এবং এই ইনফেকশনটা আমরা খুব সাধারণ মনে করি হয়তোবা, কিন্তু এখান থেকে বড় একটা বিপদ হতে পারে যে কিডনি ফেইলুর হয়। যে আমরা দীর্ঘমেয়াদী কিডনির যে ফেইলুরটা হয়, অনেক ক্ষেত্রে 7% ক্ষেত্রে আমরা দেখতে পাই ইউরিনে ইনফেকশনের জন্য। পাবলিক টয়লেটের সংখ্যা বাড়াতে আরও উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। মামুন হুসাইন, ৭১, ঢাকা।